আপনারা যারা নতুন ইউটিউবিং করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি আপনাদের বলবো আপনার একটা ছোট্ট ভুলের কারণে আপনার মাসের সকল ইনকাম কিন্তু একটা অন্য মানুষ নিয়ে যেতে পারে, এবং একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা একটা স্ট্রাইক খেয়ে যেতে পারে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই ছোট্ট ভুলটা হলো কি, আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা যারা ইন্ট্রো ব্যবহার করেন, ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করেন, তাদের জন্য এই জিনিসটা হয় আর কি, যে আপনার ইনকামটা কীভাবে আরেকজন নেবে, অথবা শুনলে মাথা ঘুরে যাবে যে আমার ইউটিউব চ্যানেলের ইনকাম কীভাবে ওই মানুষটা নেবে। সেটা হলো, আপনারা যারা ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করেন তাদের জন্য আমি বলছি, ইন্ট্রো ব্যবহার করার নিয়ম কিন্তু 6 থেকে 7 সেকেন্ডের ভিতরে ইন্ট্রো একটা ব্যবহার করা যায়। যেরকম ইন্ট্রো বলতে কি, যেরকম আমি প্রথমে 2-1 মিনিট বক বক করার পরে যে সময় বললাম চলুন শুরু করা যাক, এই শুরু করার পরে যে সময় একটা ইন্ট্রো চলে আসে আমাদের ভিডিওর, মিউজিক হোক অথবা যে কোনো ফটো টোটো মানে এডিট মানে এভরিথিং হাবিজাবি যা আসে 6 থেকে 7 সেকেন্ডের ভিতরে, এটাকে বলা হয় ইন্ট্রো। এই ইন্ট্রোটা আপনি যদি কারো মানে মিউজিকটা যদি কারো ব্যবহার করেন, মানে যেরকম আপনি একটা মিউজিক ব্যবহার করলেন, মানে কপিরাইট ফ্রি না, ঠিক আছে, ফ্রি মিউজিক ব্যবহার করলেন না, কপিরাইট ফ্রি না, আপনি মিউজিকটা আজকে ব্যবহার করলেন, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, এবং 1 বছর পর হইলেও কিন্তু আপনার ভিডিওতে একটা স্ট্রাইক চলে আসতে পারে। এবং যদি স্ট্রাইক না আসে তাহলে কিন্তু আপনার ওই মনিটাইজেশন পাওয়ার পর আপনার ওই ভিডিওর যা ইনকাম হবে, ওই ইনকাম কিন্তু মিউজিকের আসল মানে আসল ক্রিয়েটার যে মিউজিকের, ওর কাছে কিন্তু ইনকামটা চলে যাবে। আর মিউজিকের ইনকাম যদি ওর কাছে চলে যায়, আরও যদি চায়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু একটা স্ট্রাইকও দিতে পারে এবং আপনার ইনকামও নিয়ে নিতে পারে। তাহলে অবশ্যই আপনারা যারা ইন্ট্রো ব্যবহার করেন ভিডিওতে, সব সময় চেষ্টা করবেন যেন ইন্ট্রোটা এমন একটা জায়গা থেকে নেবেন, মিউজিকটা যেন আপনাদের মিউজিক মানে আপনাদের ফ্রি মিউজিক হয়, আপনি ওসব জায়গা থেকে নেবেন। এবং আপনারা জানি এমন চেষ্টা করবেন এভাবে যেন আপনারা ভবিষ্যতে কোনো কপিরাইট না খায়, এবং ভবিষ্যতে আপনি যদি মিউজিকটা নিয়ে সমস্যা না পড়ে যান, ঠিক আছে। এবং নেক্সট যে কথাটা আমি বলছি আপনাদেরকে, ওটা মনোযোগ সহকারে শুনুন। ওই কথাটা হলো, আপনারা অনেক মানুষই আছেন যে আপনাদের ইন্ট্রোর সময় অনেকভাবে ফটো সুন্দরভাবে এডিট করে আপনাদের ইন্ট্রোতে ব্যবহার করেন। ফটোটা যে আপনি নিচ্ছেন, ফটোটা কোথা থেকে নিচ্ছেন? অনেক মানুষ আছে গুগল থেকে সার্চ করে ফটো আনে, সুন্দর সুন্দর ফটো আনে, কিন্তু ওই ফটোগুলো আনাতে কি হয়, মানে ফ্রি ফটো আনে না, ওরা গুগল থেকে ফ্রি সাইট থেকে আনতে পারে না, মানে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিছু নেয়। মানে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নেওয়া সম্ভব, কিন্তু ফ্রি যেটা থেকে ভবিষ্যতে কোনো কপিরাইট স্ট্রাইক আসবেন এবং আপনি ইনকাম ভাগ হওয়ারও সিস্টেম নেই, ওসব জায়গা থেকে আপনি আনতে পারেন। এমন যে না আপনারা মানে পেড ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন, ঠিক আছে, মানে এমন জানা আপনি ভবিষ্যতে একটা স্ট্রাইক খেয়ে যাবেন এবং আপনার চ্যানেলটাও কিন্তু ইনকাম কম হয়ে যাবে, তবে ইনকাম আপনারা আরেকজনে নিয়ে নেবে, এরকম কিন্তু করবেন না। এবং নেক্সট টাইম যে কথাটা আমি আপনাদের বলছি, আপনারা অনেক মানুষই থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মানে মিউজিক আনেন, তারপর ওই যে মানে যে অনেক মানুষে বলে যে মানে কপিরাইট ফ্রি মিউজিক এখান থেকে আনেন। আপনারা এখান থেকে মিউজিক না আনে আপনারা শুধুমাত্র আপনাদের ইউটিউবে যে লাইব্রেরি আছে ইউটিউবের, আপনারা ওখান থেকে তো মিউজিক কালেক্ট করতে পারেন, ওখানে তো সব মিউজিক কপিরাইট ফ্রি পাওয়া যায়। হয়তো বা অনেক মানুষই চেনেন না যে ইউটিউব অডিও লাইব্রেরি কী এবং ইউটিউব অডিও লাইব্রেরিটা কারাকে বলা হয়। আপনারা যে সময় আপনাদের চ্যানেলের ভিডিও স্টুডিওতে ঢোকেন, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যে সময় আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও স্টুডিওতে ঢোকেন, ওই সময় আপনি অবশ্যই দেখতে পারবেন একটা জায়গার নাম নিচে লেখা আছে অডিও স্টুডিও, অথবা অডিওর মতো একটা টিকশনে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা ওখানে চাইলে দেখতে পারেন, ওখানে শুধুমাত্র মিউজিক দেওয়া আছে ইউটিউব লাইব্রেরিতে, ওখানে কিন্তু কোনো রকম কপিরাইট দেওয়া হয় না, ঠিক আছে। আপনারা চাইলে ওখান থেকে মিউজিক ব্যবহার করতে পারেন এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করতে পারেন চাইলে। তারপর আপনার যদি আপনি চান যে আপনি আরও ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে আরও কিছু দিবেন, আপনি চাইলে ওটাও ইউজ করতে পারেন। সো আপনারা আমি যেভাবে বললাম আপনাদেরকে, আপনার এই ছোট্ট কয়েকটা জিনিস মাথা রাখবেন, নাহলে কিন্তু আপনার মাসের ইনকাম আরেকজনে নিয়ে যাবে, আপনার পরিশ্রমের টাকা আরেকজনে নিয়ে যাবে এবং আপনার চালানো একটা স্ট্রোকে খেয়ে যেতে পারে। এবং এরকম যদি একটা দুটো তিনটা ভিডিওতে আপনি ইউজ করে থাকেন,
এরকম একটা দুটো তিনটা ভিডিও ইউজ করলে কিন্তু আপনার যদি তিনজন এক লাখ স্ট্রাইক দিয়ে দেয় আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এবং আপনার ইন্ট্রোটা এমনভাবে ব্যবহার করার চেষ্টা করুন, ইন্ট্রোটা এমনভাবে ব্যবহার করার চেষ্টা করুন যে ইন্ট্রোটা আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। এবং একটা ইন্ট্রো কিন্তু আপনি 100টা ভেতরে ইউজ করতে পারবেন। আপনি একটা ইন্ট্রো ব্যবহার করুন, এমন একটা ইন্ট্রো ব্যবহার করুন যদি আপনার কপিরাইট স্ট্রাইক খায় না এবং আপনার মাসের ইনকামটা কেউ নিয়ে যায় না, ওরকম একটা ইন্ট্রো বানান। একটা ইন্ট্রো আপনি 100টা ভিডিওতে ইউজ করুন, কোনো সমস্যা হবে না। সো গাইস, আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এরকম ইউটিউব রিলেটেড টিপস আপনার মাঝখানে দিয়ে থাকি।